হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তো আজকে হলো জানুয়ারির 7 তারিখ আর আজকে যাচ্ছি পিকনিক, মানে আমাদের লোকাল এরিয়ায় একটা পিকনিক, সেখানে যাচ্ছি। তো এটা আমার হাজব্যান্ডের অফিসের স্টাফের তরফ থেকে, ঠিক আছে। তো সেখানে যাচ্ছি, তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, যেমন নিয়ে যাই তোমাদেরকে আমার সঙ্গে, সেরকম চলো আমার সঙ্গে আজকে পিকনিক করতে। তো ফাইনালি পৌঁছে গেছি আমাদের দুর্গাপুরের ফেমাস জায়গা হুচুকডাঙ্গা। এখানে ম্যাক্সিমাম লোক মানে বাইরে থেকেও পিকনিক করতে আসে। জায়গাটা আস্তে আস্তে এতটাই পপুলার হয়ে যাচ্ছে যে বুঝতে পারেনি যে এতটা পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড় ছিল, মানে একে অপরের গায়ে লেগে পিকনিক করছে। তো আমরা চলে এসেছি আমাদের পিকনিকের জায়গায়, অনেকে আগে চলে এসেছিলো, তো আমার একটু লেট হয়েছে। আর এই যে পুচকুটাকে দেখছো, এটা আমার বান্ধবীর মেয়ে, তো খুব কিউট, তাই না? তো সুযোগ পেয়েই চলে এসেছি নদীর ধারে, কারণ একটু পরে এই জায়গাটা এতটা পরিমাণে ভিড় হয়ে যাবে যে এটাকে আর দেখানোর মতন পজিশনই থাকবে না। তো ফাঁকা জায়গা থেকে দেখানোর মজাই আলাদা, তাই না? তাই চট করে এসে ক্যামেরাটা অন করে তোমাদের দেখিয়ে দিলাম নদী পাড়টা কি সুন্দর লাগছে। আর নদীর পাড়টা যেহেতু বাঁধানো, তো এইরকম একটা জায়গায় বসে জলে পা না দিলে যেন মনটাই শান্তি হবে না, তাই না? আর আমার তো এরকম করে জল নিয়ে খেলতে খুব ভালো লাগে, তাই একটু বসে একটু ঠান্ডা ঠান্ডা জলে পাগুলোকে মানে দিয়ে একটু আনন্দ করলাম। ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টে লেগে পড়েছে, আর বাচ্চাগুলো চলে গেল খেলতে, আর আমরা সবাই বসে পড়েছি বাকি রান্নার অ্যারেঞ্জমেন্ট করতে। তো আমার বান্ধবীরা সব কাটাকুটি করছে, আর কুচকিটা যেহেতু ঘুমিয়ে পড়েছিল, তো ওকে কোলে নিয়ে আমি আপাতত বসে আছি। একটু ডান্স হয়ে যা, ডান্স হয়ে যায় একটু। মানুষ দাদা রান্না করছে দেখি, এখন শিখে গেছে। আমি যদি রান্না করি না শুনে আমাকে, হ্যাঁ ও খাইও না করি না, আমি এসে গেছিল আমাকে। ভালো তো, ভালো তো শিখিয়ে দিচ্ছে। খাই না সেইটা দিয়ে দিই তোমাকে। বলে আমি পিকনিক করছি, তো কলা খেয়ে পিকনিক করছি। আমাদের এই গ্রুপের পিকনিকে একটা বিশেষত্ব থাকে, সেটা হলো যে প্রতিবারই কিছু না কিছু প্রোগ্রাম করা হয়। আমরা লেডিসরাও করি, তবে এইবারে আর হয়নি কারণ সময় একটু কম ছিল। তো এটা এবারে বাচ্চাদের প্রচুর খেলা হয়েছে, সেই খেলাগুলো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বাচ্চাগুলোও এনজয় করে, সাথে আমরাও এনজয় করি, আর জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। আর এই পার্কটার মধ্যে এরকম একটা মা কালীর মন্দির আছে, যেটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম। তো ভেতরে যেতে পারিনি, তো দূর থেকে তোমাদেরকে মন্দিরটি দেখিয়ে দিলাম। দেখতে খুব ভালো লাগে, আর ঠিক নদীর পাড়েই আছে, তো খুব সুন্দর লাগে দেখতে। তো বাচ্চাদের খেলাধুলা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, এখন গড়িতে মোটামুটি তোমার 2টো বেজে গেছে। আর ভাবলাম যে বাচ্চাগুলোকে প্রথমে খাইয়ে দিয়ে তারপরে আমরা খাবো, আর সেই ফাঁকে বরের সাথে একটু খুনসুটি করে নিচ্ছি।
ছটা খাচ্ছ? ফাঁকা প্লেটে বসেছে। ফাইনালি আমাদের সকলের খাওয়া দাওয়া শেষ। এবার ঘরের দিকে রওনা দেওয়ার পালা। আর সূর্যি মামাও নিজে অস্তাচলে। তো এইভাবে নদীর পাড় থেকে সূর্যাস্ত দেখতে আমার দারুণ লাগে, তাই একটু সুযোগ করে চলে এসেছি এই নিরিবিলি একটি জায়গায়। আসলে অনেকেই রওনা দিয়ে দিয়েছে, কেউ বাসন ধুচ্ছে, কেউ পিকনিকের জিনিসপত্র গোটাচ্ছে, সকলেই এখন বাড়ির দিকে যাওয়ার জন্য প্রস্তুত। তাই আমিও সুযোগ বুঝে চলে এসেছি একটু নদী পাড়ে বসতে, কারণ এই রকম একটা সুন্দর জায়গায় একটু নিরিবিলি, একটু একান্তে সময় কাটাতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তাই যতক্ষণ না ওদের কাজ শেষ হচ্ছিল আমি একটু নদীর পাড়ে বসে সময়টা কাটাচ্ছিলাম। খুব ভালো লাগে, দেখবে সব সময় তো এরকম জায়গা পাওয়া যায় না। তাই যখনই সুযোগ পাই আমি এখানে আসার চেষ্টা করি, তবে সব সময় পসিবল হয় না। তবে আসলে কিন্তু আমি এই জায়গাটা ভীষণভাবে এনজয় করি, ভীষণভাবে। হয়নি বলো, আসছে বছর আবার হবে, আজকে বছর আবার হবে, এখানেই পিকনিক করতে আসবো, এখানে পিকনিক করতে আসবো। ঠিক আছে, চলো টাটা। টাটা।